আগামী 15 জুন থেকে 15 জুলাই ধনু রাশির জাতক জাতিকাদের এই জীবনে একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে। কিছু ভালো, কিছু খারাপ, এই পরিবর্তনগুলো নিয়ে আমি আলোচনা করব আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর এই আলোচনা থেকে আপনি আপনার ভাগ্য বদলে ফেলতে পারবেন। কারণ ভালোটা তো অবশ্যই বুঝবেন, আপনার জীবনে এপ্লাই করতে হবে। আর খারাপ যদি কিছু থাকে সেটা আপনি আপনার জীবন থেকে সরাতে পারবেন। এর লাভ এটাই আগে থেকে জানা। আর এই কেনই বা এই একটা মাস নিয়ে আলোচনা করছি ধনুরাশির জাতক জাতিকাদের। এই সময় কি, কি হতে চলেছে, গ্রহের অবস্থান কি বলছে, সব আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তাই এই 15 জুন থেকে 15 জুলাই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আপনি আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে ফেলতে পারবেন। আমি ভালো বলি বা খারাপ বলি, সবটাই আপনার হাতে কন্ট্রোল থাকবে। তাই শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানবেন, অনেক কিছু বুঝবেন। আমি সবার আগে আলোচনা করব এই সময়ে গ্রহের অবস্থান কি থাকছে। তারপর আপনি এর থেকে কি, কি করণীয় আপনি নিজেই বুঝতে পারবেন। দেখুন, ১ম এই যদি আমরা ফলো করি এই ১৫ তারিখেই, অর্থাৎ এই ১৫ জুন, ১৫ জুলাই আমি বলছি। এই ১৫ জুন, সে ১৫ জুনে কি হতে চলেছে? রবি গ্রহ কিন্তু তার রাশি পরিবর্তন করতে চলেছে। সে আসবে মিথুন রাশিতে। অর্থাৎ রবি আসবে মিথুন রাশিতে। ২০ জুন মঙ্গল সে রাশি পরিবর্তন করে আসবে বৃষ রাশিতে। ২২শে জুন বুধ গ্রহ সেও কিন্তু তার রাশি পরিবর্তন করে আসবে কর্কট রাশিতে। আর ৪ জুলাই শুক্র গ্রহ সেও কিন্তু তার রাশি পরিবর্তন করবে। রাশি পরিবর্তন করে সিংহ রাশিতেই প্রবেশ করবে। ৭ জুলাই বুধ বক্র হয়ে সে কিন্তু তার রাশি পরিবর্তন করবে। মিথুন রাশিতে প্রবেশ করবে। এর ফলাফল কি হতে চলেছে এই ধনু রাশির জাতক জাতিকাদের, এই নিয়েই আজকের আমার আলোচনা। বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। কোন, কোন দিক থেকে ভালো, কোন, কোন দিক থেকে খারাপ, এটা জেনে বুঝে যদি আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেই জায়গা কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন। পজিটিভটা এপ্লাই করবেন, নেগেটিভটা আপনার জীবন থেকে দূরে সরাবেন। সেখানে সাকসেস অবশ্যই পাবেন। তার আগে ছোট্ট করে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় বাঁকা বাঁকা, জয় মা তারা। দেখবেন স্ক্রিনে দেওয়া কিছু ফোন নাম্বার যাচ্ছে। এগুলোকে কল করবেন। কল করে বিস্তারিত জেনে নেবেন। আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে। প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। এবং যারা আসতে পারবেন না, অনেক দূর থেকে দেখছেন, ভারতবর্ষের মধ্যে হতে হবে, তাহলে অনলাইন পরিষেবা চালু আছে। আপনি বাড়িতে বসেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এখানে ঠকার কোনো ব্যাপার নেই। আর আমাদের এই ফোন নাম্বারগুলো অফিস টাইমেই চলবে। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা এর মধ্যে কল, মেসেজ করতে পারেন। তারপরে বন্ধ হয়ে যাবে। আবারও পরের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। আপনি আগে কল করবেন, বিস্তারিত শুনবেন, জানবেন। আমাদের যারা কল রিসিভ করে তারা আপনাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ কিভাবে করবেন সেই তথ্যগুলো দেবে। যদি পছন্দ হয়, মনে হয়, তাহলে নামটা লিখে দেবেন। আমার সাথে সাক্ষাৎ হবে। এবার আসুন আজকের যে আলোচনা ধনু রাশিকে নিয়ে। ধনু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। স্বাস্থ্য কিছুটা সমস্যা তৈরি করবে। শিক্ষা মধ্যম থাকবে। আপনাদের উপরে ডিপেন্ড করবে। আপনার সন্তানের ধনু রাশি হলে আপনারা যদি সঠিকভাবে গাইড করতে পারেন, সেখান থেকে অবশ্যই শিক্ষার একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। লাভ রিলেশনের ক্ষেত্রে ফাটল, কেউ বা কারা আপনাদের সম্পর্ক নষ্ট করতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে এবং এই মাসে আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই শক্তিশালী হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকারা। দেখবেন হঠাৎ করে একটা জীবনের পরিবর্তন আপনি ঘটিয়ে ফেলতে পারবেন। কারণ সময়টা অত্যন্ত শুভ। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার। আজ আলোচনা করব সমস্ত সমস্যার সমাধান একটি কবজে, সেটা হচ্ছে বরাহ কবচ। এই বরাহ কবচ নিয়ে আজ আলোচনা করব, কারণ আমার কাছে কিছু বরাহযন্ত্র এসেছে। কারণ এগুলো অমূল্য সম্পদ, এগুলো পাওয়া যায় না। বনশুয়োরের দাঁত আপনি পয়সা থাকলেও পাবেন না। আর এই বনশুয়োরের দাঁত বলে অনেক জায়গায় এই বরাহ কবচ বিক্রি হচ্ছে, সম্পূর্ণ ফেক। এগুলো অত সহজ নয়। আমার কাছে বেশি না, ৩০ থেকে ৩২টার মতন আমি স্টক আমার কাছে বর্তমান আছে। আমি
জোগাড় করেছি। এগুলো পাহাড়ি অঞ্চলে যারা জঙ্গলের দিকে থাকে, যারা আদিবাসী, তাদের কাছ থেকে সংগ্রহ করা। এই আদিবাসীদের কাছ থেকে, জঙ্গলে যারা কাঠবাট কাটে, পশু পাখি ধরে জীবিকা নির্বাহ করে, তাদের কাছ থেকে বড়দন্ত। এটা হচ্ছে বনশুয়োরের দাঁত। এগুলো হত্যা হলে হয় না, সেই পশুকে হত্যা করে দাঁত আনা যায় না। মরে গেলে বার করা যেতে পারে অটোমেটিক। যদি মরে যায়, ওরা জঙ্গলে ঘুরে, অনেক সময় পায়, অনেক সময় মৃত, তার কাছ থেকে কেটে নেয়। তাই এগুলো অমূল্য সম্পদ। এর কাজ কি হয়? এই বরাহদন্ত নিয়ে আমি এর আগেও অনেক আলোচনা করেছি, কিন্তু স্টক ছিল না। আর এই বরাহদন্তগুলো কিন্তু আমার কাছে 30-32 পিস আছে। অমূল্য সম্পদ যেটা বললাম, এটা আমরা আম্বাবাচিতে তৈরি করব কামাখ্যা বসে। এর প্রচুর প্রচুর পাওয়ার থাকবে। আর এই বরাহদন্ত আপনি কেন ধারণ করবেন, অর্থাৎ এই বরাহ কবচ কেন ধারণ করবেন? দেখুন, এই বরাহদন্ত ধারণ করলে আমি বললাম সব সমস্যার সমাধান একটাই। এর থেকে আপনি পুরনো কোর্ট কেস থেকে মুক্তি পাবেন, আপনি শত্রু থেকে মুক্তি পাবেন, ঋণ করে ফেলেছেন তার থেকে মুক্তি পাবেন, এবং জগৎ মোহিনী কবচ হিসাবেও এটা কাজ করে। সকলের কাছে প্রিয় হবেন, বশীকরণ টাইপের যেটা আমরা বলি, এবং সংসারের সুখ সমৃদ্ধি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, আয় উন্নতি তো অবশ্যই বাড়বে, এবং এর থেকে গ্রহদোষও খণ্ডন হয়। তাই এর যদি বিষয়ে বলি তাহলে শেষ হবে না। এর প্রচুর কাজ। এটা ধারণ করেছিল রাবণ, এবং রাবণের থেকেই আমরা জানি এবং সকলে ব্যবহার করে। এবার রাবণ তো নিশ্চয়ই বোকা ছিল না, সবচাইতে বড় তান্ত্রিক ছিল হচ্ছে রাবণ। এটা একটা তান্ত্রিক প্রয়োগ। এটা যদি আপনার কাছে থাকে, কোনো শত্রুর বাবার ক্ষমতা নেই আপনার কিছু ক্ষতি করে, টাচ করতে পারবে না। কোনো কালাজাদু আপনার শরীরে আসতে পারবে না, কোনো ভূত পেত আপনাকে কিছু করতে পারবে না। সম্পূর্ণভাবে আপনি সুরক্ষিত থাকবেন। শুধু তাই নয়, আপনি ধীরে ধীরে সকলের কাছে প্রিয় হয়ে উঠবেন। সকলের কাছে প্রিয় হওয়া মানেই আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন। সর্ববশীকরণেরও কাজ করে। এর থেকে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন, কারণ আপনার ইনকাম সোর্সগুলো বৃদ্ধি করবে। সেখান থেকে আপনি অটোমেটিক আয় বাড়বে, ঋণ শোধ করতে পারবেন, এবং ইনকাম তো অবশ্যই বাড়বে, সংসারে সুখ শান্তিও বৃদ্ধি পাবে। তাহলে এই এক কবচ থেকে আপনি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন। এগুলো অনেকেই ধারণ করতে পারে না, কারণ পরাওদন্ত একটু কস্টলি হয় এবং এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমার কাছে কদিন ছিল না, অনেক আগে ছিল। তাই এই দাঁত, মানে এই বরাহদন্ত অর্থাৎ এই বনশুয়োরের দাঁতগুলো আমি কিন্তু সম্পূর্ণভাবে শোধনবিধি কবচ রেডি করে এটা কামাখ্যা বসে করব। এর অর্ডার বুকিং চলছে, আপনি আজ থেকেই শুরু করতে পারেন। মিনিমাম 1000 টাকা দিয়ে বুকিং করতে হবে। নাম, গোত্র এবং আপনার ঠিকানা দিয়ে পাঠাতে পারেন। এটা আমাদের 22শে জুন কামাখ্যা বসে সম্পূর্ণ করা হবে। হোম করে আহতির মাধ্যমে কবচ রেডি করা হবে প্রত্যেকের নাম গোত্র দিয়ে, এবং এটা পাওয়া যাবে 28 জুন। আপনি দূর থেকেও পেতে পারেন, আমরা তাই পোস্ট করে দেবো। যারা সরাসরি আসবেন 10 মহাবিদ্যা কালীবাড়ি থেকেও পেতে পারেন, কিন্তু শর্ত একটাই, আপনি আজই বুকিং করতে পারেন মিনিমাম 1000 টাকা, এবং নাম গোত্র ঠিকানা দিয়ে বুকিং করবেন, এবং 22 তারিখের আগে 21 জুন সম্পূর্ণ টাকা পে করতে হবে, তবেই আপনার কবচ ফুল রেডি হবে। যদি এই শর্তে রাজি থাকেন তাহলে অবশ্যই বুকিং শুরু করুন। খুব অল্প আছে আমার কাছে, 30-32টা, মানে খুব অল্প, কারণ প্রচুর মানুষ আমার সঙ্গে যুক্ত। তাই যত তাড়াতাড়ি পারবেন এই বরাহদন্তের জন্য অবশ্যই আপনার নাম গোত্র এবং মিনিমাম 1000 টাকা দিয়ে বুকিং করতে পারেন। এতে আপনার ভাগ্য বদলাবে, এবং অনেক টাইম পেয়ে যাবেন। 21শে জুনের মধ্যে ফুল বরাহদন্তর টাকা কমপ্লিট করতে হবে। আপনার অর্ডার পাওয়ার পরেই এটা আমরা আবার সোনার উপর দোকানে বাঁধা দেব। অষ্টধাতু দিয়ে এটা বাঁধানো হবে, এখানে বাঁধানো হবে, মুখে বাঁধানো হবে। তারপর আমাদের কাছে আসবে, তারপর এটা নিয়ে গিয়ে কামাখ্যায় আপনার নাম গোত্র দিয়ে হোমের মাধ্যমে কবচ তৈরি করে এর মধ্যে দিয়ে তৈরি করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারোর প্রয়োজন থাকে, ভালো থাকতে চাইছেন, ভালো খেতে চাইছেন, ভালো করতে চাইছেন, তাহলে আর দেরি না করে, সময় কিন্তু খুব অল্প, আপনি বুকিং করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, বরাহদন্ত সম্পর্কে জানতে চাই, আপনাকে বলে দেবে, বুঝিয়ে দেবে। তারপরে জেনে শুনে যদি মনে হয়
মিনিমাম 1,000 টাকা পে করে আপনি বুকিংটা করাতে পারেন। 21 জুন এর মধ্যে ফুল টাকা পে করতে হবে। তবেই কিন্তু আমরা 22 জুন কামাখ্যা বসে প্রত্যেকের নামে এই কবচগুলো রেডি হবে। 28 জুনে আমরা ডেলিভারি দিতে পারবো। আশা করি বুঝাতে পারছি। এই আলোচনাটা আমি মনে করি ভীষণ গুরুত্বপূর্ণ। এটা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তাই যদি ভালো থাকতে চান, আমি আবারও বলবো, বুকিং করে ফেলুন, সময় খুব কম। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট কোন আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।